এগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনি এখনই আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিবেন। ওকে, সো এরকম ভিডিও তৈরি করার জন্য আপনি সর্বপ্রথমে চলে আসবেন আপনার ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে, এই গুগল প্লে স্টোর অ্যাপটিতে। এই গুগল প্লে স্টোর অ্যাপটিতে আসার পর আপনি এখান থেকে জাস্ট সার্চ বার অপশনটি পেয়ে যাবেন। আপনার কাছে যদি ক্যাপকাট অ্যাপটি না থাকে তাহলে আপনি সার্চ বারে লিখবেন ক্যাপকাট। ওকে, সো ক্যাপকাট অ্যাপটিকে যদি ইনস্টল করা না থাকে আপনার ফোনে তাহলে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করা থাকে তাহলে আর ইনস্টল করা লাগবে না। ওকে, সো দেন তারপর এখান থেকে ব্যাকে আসবেন, তারপর আবার সার্চ বারে ক্লিক করবেন, দেন তারপর লিখবেন এজি ক্যাপকাট অথবা এজি টেমপ্লেট। ওকে, সো এখান থেকে আমি এজি টেমপ্লেট লেখার পর দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যাপস ওপেন হয়ে গিয়েছে। সো আপনি এই অ্যাপটিকেও ডাউনলোড করে নেবেন। সো এক ক্লিকে ভিডিও এডিট করার জন্য আমাদের কিন্তু এই অ্যাপটার প্রয়োজন হবে। আপনি অ্যাপটার আইকনটা একটু ভালো করে দেখে নিন, আপনার এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য এই অ্যাপটার প্রয়োজন হবে। ওকে, সেই অ্যাপটাকে আপনি ভালো করে ডাউনলোড করে নেবেন। ওকে, সে অ্যাপটা ডাউনলোড করা যদি হয়ে যায় তাহলে আপনি সর্বপ্রথমেই এই অ্যাপটাকে ওপেন করবেন। সেখান থেকে অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল করছি, দেন তারপর এখান থেকে আমরা সর্বপ্রথমেই ক্যাপকাট টেমপ্লেট অ্যাপটাকে ওপেন করব। ওকে গাইস, আপনি এখান থেকে ক্যাপকাট টেমপ্লেট অ্যাপটাকে ওপেন করে নেবেন। সো আমি সর্বপ্রথমেই টেমপ্লেট অ্যাপটাকে ওপেন করে নিলাম। দেন তারপর এখানে দেখতে পারবেন যে অসংখ্য টেমপ্লেট দেওয়া রয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন নিচনে কিন্তু অসংখ্য বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া রয়েছে। এখানে আপনার কাছে যে টেমপ্লেটটি ভালো লাগে আপনি সেই টেমপ্লেটটা সিলেক্ট করবেন। সো এখান থেকে টেমপ্লেট জাস্ট যেমন আপনার কাছে যে টেমপ্লেটটা ভালো লাগে আপনি সেটার উপর একটা ক্লিক করলে সেই টেমপ্লেটটা এখানে পেলে হবে। ওকে, সো আমি এখান থেকে টেমপ্লেটের উপর ক্লিক করি, এখান থেকে এই টেমপ্লেটটা দেখি, এখান থেকে এই টেমপ্লেটের উপর ক্লিক করলাম। দেন তারপর এখানে আমরা একটু টেমপ্লেটটার প্রিভিউটা দেখতে পারবো। সো আপনি চাইলে এরকম কিন্তু প্রিভিউ দেখতে পারবেন টেমপ্লেটের। ওকে, সো আপনার কাছে যদি টেমপ্লেটটি পছন্দ না হয় বা ভালো না লাগে তাহলে আপনি অন্য টেমপ্লেট রাখতে পারেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে ব্যাকে আসলাম, অন্য একটি টেমপ্লেট দিয়ে আপনাদেরকে দেখাই। ওকে, সো আমি এখান থেকে অন্য একটি টেমপ্লেটকে যাচাই করি। সো আপনার কাছে যে টেমপ্লেটটা ভালো লাগবে আপনি সেই টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিবেন। ওকে গাইস, আমি এখান থেকে অন্য একটি টেমপ্লেটকে সিলেক্ট করব। সো সেজন্য আমি এখান থেকে নিচে দেখি কোনো টেমপ্লেট আছে কি না। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা টেমপ্লেট রয়েছে, টেমপ্লেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখান থেকে এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাওয়ার পর অ্যাড চলে আসছে। অ্যাড যদি আসে তাহলে উপরে ক্লোজ অপশনে ক্লিক করবেন, যদি এই অ্যাপসে অ্যাড একটু কমই আসে, অ্যাড আসে কম। ওকে, সো আপনি একবার প্রবেশ করলে একটা অ্যাডই আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এরকম একটি ফটো দিয়ে আমরা তৈরি করতে পারবো। সো এখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন ঠিক সেম কিন্তু আমাদেরটাও হবে। ওকে, সো এরকম করার জন্য জাস্ট আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ইউজ টেমপ্লেট নামে একটি অপশন এখানে রয়েছে, আমরা জাস্ট এই ইউজ টেমপ্লেট অপশনে ক্লিক করে দিব। ওকে, সো আমি এখান থেকে ইউজ টেমপ্লেট অপশনটির উপরে ক্লিক করে দিলাম। ইউজ টেমপ্লেট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে অন্য একটি ব্রাউজারে নিয়ে যাবে। সো দেন তারপর আমরা আমাদের ভিডিওর কাজগুলো শুরু করতে পারবো। ওকে, জাস্ট আপনি এখানে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার সামনে অন্য একটি পেজ ওপেন হবে। ওকে, সো আমি এখানে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অন্য একটি পেজ ওপেন হয়ে গিয়েছে। দেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ইউজ টেমপ্লেট নামে একটি অপশন এখানে দেখা যাচ্ছে, আমরা জাস্ট এই ইউজ টেমপ্লেট অপশনটির উপরে একটা ক্লিক করে দিব। ওকে গাইস, আমি এখান থেকে ইউজ টেমপ্লেট অপশনটির উপরে ক্লিক করে দিলাম। দেন তারপর এখান থেকে আপনার যে কটা ফটো দিতে বলবে আপনি সেই কটা ফটো দিবেন। সো এখানে বলতেছে যে সিলেক্ট ওয়ান ক্লিপস। সো আপনি এখানে চাইলে ফটো কিংবা ভিডিও অ্যাড করতে পারবেন চাইলে। সো আপনি যদি চান এখানে একটি ফটো দিতে পারেন, আর যদি না আমি ভিডিও দিব তাহলে ভিডিও কিন্তু দিতে পারেন। ওকে, সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটি ফটো দিয়ে তৈরি করছি, আপনার ইচ্ছে মতো আপনি এখানে ভিডিও চাইলে দিতে পারবেন। সো আমার এখানে ভিডিও আমি দিতেছি না, আমি জাস্ট আপনাদেরকে ফটো দিয়ে দেখাবো। ওকে, সো আমার এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। দেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। দেন তারপর নিচনে দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে, নিচনে আবার এই অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশন। ওকে, সো আপনি জাস্ট নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এই ভিডিওটা এখানে তৈরি হয়ে গিয়েছে। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন এটাকে আবার প্লে করি তাহলে এখানে আমরা দেখতে পারবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। সো আমাদের এই ফটোটার সাথে কিন্তু এই ভিডিওটা ম্যাচ করে না। সো আপনি চাইলে এখান থেকে যেমন ফটো ম্যাচ করে সেরকম অ্যাড করে নেবেন। ওকে, সো আপনাদেরকে জাস্ট আমি যেহেতু দেখাচ্ছি সো সেজন্য এরকম আপনার ইচ্ছে মতো করে নেবেন। সো ভিউয়ার্স যদি এরকমভাবে হয়ে যায় তৈরি যদি করা হয়ে যায় অলরেডি কমপ্লিট, তাহলে আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে একটি এক্সপোর্ট অপশন রয়েছে। এক্সপোর্ট
সো এখন ফাইনালি এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি উপরে দেখতে পারবেন যে একটি এক্সপোর্ট অপশন রয়েছে। জাস্ট উপরে এই এক্সপোর্ট অপশনটির উপরে একটা ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটি সেভ করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে উপরে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দিলাম। দেন তারপর এখান থেকে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাব এখানে। তার মধ্যে রয়েছে আপনি চাইলে এখানে এই ভিডিওটাকে এখানে দেখতে পাচ্ছেন যে 1080p দেওয়া রয়েছে। আমরা যদি 1080pর উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে আর বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে এখানে রয়েছে রেজলিউশন অপশন। সো এখান থেকে আপনি চাইলে এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর মাধ্যমে আপনি চাইলে এই ভিডিওটাকে ফুল এইচডিতে সেভ করতে পারেন, এবং আপনি যদি চান এছাড়া এই ভিডিওটাকে নর্মাল এইচডিতে সেভ করতে সেটাও করতে পারবেন। এছাড়া চাইলে কিন্তু আপনি একদম লো এইচডিতে সেভ করতে সেটাও করতে পারবেন। সো সেটা করার জন্য জাস্ট আপনি এখান থেকে যদি নর্মাল এইচডিতে সেভ করতে চান তাহলে এটাকে একদম নিচনে নিয়ে যাবেন, আর যদি ফুল এইচডিতে সেভ করতে চান তাহলে এইভাবে এরকম পাশে নিয়ে যাবেন, আর যদি আপনি নর্মাল এইচডিতে সেভ করতে চান তাহলে এটাকে জাস্ট এখানে রেখে দেবেন, 720 এটাতে রেখে দিবেন, তাহলে এখানে আপনার ভিডিওটা সেভ হবে। ওকে, সো তারপর এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। দেন আরও দুইটি অপশন দেখতে পারবেন, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এবং এক্সপোর্ট অপশন। সো এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনটা আপনি কখন ব্যবহার করবেন? সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপকাট অ্যাপসের লোগো রয়েছে। আপনি চাইলে এই ক্যাপকাট অ্যাপটার লোগোটাকে রিমুভ করতে পারবেন। সো এই লোগোটাকে আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন। আর যদি এই লোগোটা সহ মানে সেভ করতে চান তাহলে আপনি এখান থেকে নিচনে দেখতে পারবেন যে এক্সপোর্ট অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। সো আমরা এখানে কোনো ওয়াটারমার্ক রাখবো না। ওকে, সো এখান থেকে ওয়াটারমার্কটা রাখার জন্য এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দিব, তাহলে এই ভিডিওটা আমাদের সেভ হওয়া শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি প্রসেসিং অথবা এক্সপোর্টিং হচ্ছে। সো কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে গিয়েছে। ওকে, সো ফাইনালি ভিডিও কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। এখন এই ভিডিওটাকে সেভ করা হয়ে গেছে সেটা দেখার জন্য আমরা এখান থেকে গ্যালারি অপশনটিকে ওপেন করব। ওকে, সো গ্যালারি অপশনটিকে ওপেন করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই ভিডিওটি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে রয়েছে এবং ভিডিওটা কিন্তু আমরা প্লে করতে পারতেছি। সো ভিউয়ার্স, এখানে আপনি চাইলে কিন্তু খুব সহজে মাত্র এক ক্লিক করে এরকম অসাধারণ ভিডিও এডিট করতে পারবেন। স্যার আপনি ফটো আপনার পছন্দের ভিডিও দিয়েও এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, এবং ভিডিওটি বুঝতে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হবেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।